এই সপ্তাহে ৩ দিন ছুটি পড়েছে, শুক্র শনি রবি। তো স্পেশাল কিছু তো বানাতেই হয়, তাই না? কিন্তু গরমটাও ভীষণ, আর এই গরমে জানো তো একদম কিছু গ্যাসের সামনে দাঁড়িয়ে বানাতেও ইচ্ছে করে না আর খেতেও ইচ্ছে করে না। কিন্তু আজকে ভাবলাম এটা একটু বানিয়েই নিই, মটর আর আলুর সবজি। দেখো আমি কালকে রাত্রে কিছুটা মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর আলুগুলো গোটা রেখেছি কারণ মটরের সাথে আমি সেদ্ধ করে নেব। এই সবজিটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। মটরটা আমি কিছু গোটা গরম মশলা আর একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম, সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি। চলো প্রেশার কুকারে সেদ্ধ হয়ে যাক। দেখো আমার কিন্তু মটর সেদ্ধ রেডি। এবার আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব, সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, কিছুটা রসুন আমি চপ করে রেখেছি সেটাও দিয়ে দেব। এখানে আমি রসুনটা পেস্ট করব না। তারপর ভালো করে ভেজে নেব। জানো তো এই রসুন ভাজার গন্ধটা আমার খুব ভালো লাগে। রসুন আর পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি মটরটা সেদ্ধ হওয়ার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা এখানে কিন্তু একদম বুঝে দিতে হবে, ঠিক মতো দিতে হবে। খুব বেশি নুন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সব কিছু মশলা দেওয়ার পরে আমি একটু নুনও দিয়ে দেব। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। জানি না আজকে সন্ধেবেলা থেকে বৃষ্টি হবে কি না, তবে মিষ্টু সোনা ভীষণ আবদার করছে ভগবানের কাছে যে একটু বৃষ্টি দাও, কারণ গরমটাও ভীষণ আছে আর ও চাইছে এই সবজিটা দিয়ে লুচি খেতে। তো আমি বললাম বৃষ্টি পড়লেই কিন্তু তোমাকে বানিয়ে দেব, নাহলে এত গরমে কিন্তু লুচিটা একদমই ভালো লাগবে না। তবে ও বলছে ওর নাকি লুচি খেতে ভালো লাগবে, কারণ ও লুচিটা এমনিতেই পছন্দ করে। তারপর দেখো দিয়ে দিলাম আদা আর কিছুটা টমেটোর পেস্ট। এটা কিন্তু পেস্ট করেই দেবে তোমরা টমেটোটা, তাহলে কালারটা খুব সুন্দর হবে। আর এর মধ্যে তোমরা একটু দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি জানো তো একদমই এটা দিতে ভুলে গেছি। তো সন্ধেবেলা যদি বৃষ্টি পড়ে মিষ্টুকে তো লুচি বানিয়েই দেব, আর যদি বৃষ্টি না পড়ে তাহলে হালকা তেল দিয়ে বা ঘি দিয়ে ওকে একটু পরোটা বানিয়ে দেব, কারণ লুচি বা পরোটার সাথে এই ঘুগনিটা কিন্তু দারুণ লাগবে। জানো একদিন আমি রুমালি রুটি বানাবো, কারণ এটা আলু মটরের সবজি বলো আর ঘুগনি বলো, এটা কিন্তু রুটির সাথেও খুব ভালো লাগবে আর রুমালি রুটির সাথেও। তো তারপরে দেখো আমি যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা আর আলুটা এবার দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষানোর পরে। এবার আমি ওর মধ্যে একটু জলও দিয়ে দেব। একটু চেখে দেখলাম নুনটা আমার একটু কম হয়েছে, সেই জন্য আমি এর মধ্যে আর একটু নুন দিলাম আর জলও দিয়ে দিয়েছি। এবার ওটা ভালো করে ফুটে উঠুক। আর এর মধ্যে আমার হাজব্যান্ড ফোন করেছে। আমার তো যেহেতু সকালেই রান্না হয়ে যায়, তো বলছে তুমি কি করছো? আমি বললাম একটা স্পেশাল কিছু রান্না করছি, তুমি এসে দেখবে কি রান্না করছি। আর মিষ্টু শুনে তো বারবার আসছে, ওর ছুটি আছে, এত সুন্দর গন্ধ ছড়িয়েছে যে বারবার এসে দেখে যাচ্ছে, একটু চেখেও নিল, বললো মা খুব সুন্দর হয়েছে। চলো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি কিছুটা ধনে পাতা কুচি আর কিছুটা কস্তুরি মেথি পাতা গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে রান্নাটা। এটা গরম গরম রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে বা রুমালি রুটির সাথেও কিন্তু দারুণ লাগবে। তো তোমরা পুরো রান্নাটাই দেখে নিয়েছো, প্লিজ একবার বাড়িতে বানিও, আর বানালে জানাবে কিন্তু যে কেমন হয়েছে। জানো তো সকালে রান্নাটা আমার কাছে একটা যুদ্ধ, তাই সকালে আমি সবজি, মাছের ঝোল আর একটা কিছু ভাজা ছাড়া আর কিছু বানানোর সময় পাই না ওই 8টার মধ্যে। তাই আমার যদি কিছু স্পেশাল রান্না করার থাকে তাহলে আমি কিন্তু তারপরেই করি রান্নাটা। চলো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো ভিডিওতে। টাটা।